আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা অনেকেই করতে ভয় পান, অনলাইনে অর্ডার। অনেকে ভাবেন টাকা চলে যাবে নাকি, ভুল জিনিস আসবে নাকি, কিভাবে অর্ডার করতে হয়, কোথায় চাপ দিতে হয়। তাই আজ আমি একদম বাস্তবভাবে দেখাবো। আমি নিজে একটা ক্যালকুলেটর অর্ডার করব আর স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো। যারা কখনো অনলাইনে কিছু কেনেননি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। আজকে আমরা শিখবো অনলাইন থেকে কিভাবে নিরাপদে যে কোনো জিনিস অর্ডার করতে হয়। ধরেন আপনি একটি ক্যালকুলেটর, ঘড়ি, কাপড় বা মোবাইল অ্যাক্সেসরিজ যে কোনো কিছু কিনতে চান। প্রথমে আমি অ্যামাজন শপিং অ্যাপে ঢুকেছি। আপনি চাইলে দারাজ, অ্যামাজন, নুন বা অন্য যে কোনো ট্রাস্টেড অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি এখন সার্চ অপশনে গিয়ে লিখছি ক্যালকুলেটর। এখন এখানে অনেক ধরনের ক্যালকুলেটর চলে এসেছে। দেখেন কারো দাম, কোনোটার দাম কম, কোনোটার দাম বেশি। এখনও শুধু দাম দেখলেই হবে না, অনলাইনে অর্ডার করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো রিভিউ দেখা। আমি এখন এই প্রোডাক্টে ঢুকলাম। এখানে কয়েকটা জিনিস ভালো করে দেখবেন: প্রোডাক্টের ছবি, দাম, কতজন কিনেছে, রেটিং কত, নিচে মানুষের রিভিউ। যদি দেখেন রেটিং ভালো আর মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে তাহলে বুঝবেন প্রোডাক্ট মোটামুটি ট্রাস্টেড। অনেকেই ভুলটা করে শুধু দাম দেখে অর্ডার করে ফেলে, পরে খারাপ জিনিস আসে। এখানে আপনারা দেখবেন কয়টা আপনারা অর্ডার করবেন, একটা, দুইটা না তিনটা নাকি আরও বেশি। এখানে এগুলো সিলেক্ট করার পরে আপনারা এখানে দামটা দেখতে পারবেন। নিচে সাবটোটাল, মানে সব মিলিয়ে কত হয়েছে। যদি ডেলিভারি চার্জও থাকে সেখানে শো করবে সাবটোটালে। আপনি যতটা অর্ডার করবেন সেই হিসাবে এখানে সাবটোটালে অর্ডারের যদি কোনো ডেলিভারি চার্জ থাকে বা অন্যান্য কোনো চার্জ থাকে সেগুলিও সব কিছু দেখাবে এই সাবটোটালের ভিতরে। তো আমরা প্রসেড বাই অর্ডারে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের এখানে জয়েন প্রাইম নাও এটাতে শো করেছে পপ আপ, কারণ আমরা যদি প্রাইমে যুক্ত হই তাহলে ইউকে থেকেও তারা ফ্রি আমাদেরকে পণ্য ডেলিভারি করবে, কিন্তু প্রতি মাসে আমাদের এটার জন্য 16 রিয়াল করে আমাদের এক্সট্রা খরচ হবে প্রতি মাসে, এটার যদি আমরা সাবস্ক্রিপশন নিই। তো এটাতে কিছু স্পেসিফিক তাদের ফেসিলিটি আছে, মানে আজকে অর্ডার করলে আজকে দিয়ে যাবে, তারপর আপনার ইউএস থেকে দিয়ে যাবে, তারপরে এক্সক্লুসিভ অফার আছে, এগুলি অনেক কিছু আছে। তো আমার দরকার নেই, তাই আমি এটাতে নিব না, আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের পেমেন্ট অপশন চলে আসছে। পেমেন্ট অপশন চলে আসার পরে আমরা এখানে আমাদের সাবটোটাল কত টাকা এসেছে সেই টাকাটা আমরা দেখতে পারবো, এবং এখানে আমার দুটি কার্ড অ্যাড করা আছে। সেই কার্ডটি যে কোনোটিতে ক্লিক করলেই আমার সেই কার্ড অনুযায়ী আমার পেমেন্ট মেথড শুরু হয়ে যাবে। তো নিচে আছে টাবি এবং তেমারা। আমি যদি ইনস্টলমেন্টে, মানে এই টাকাটাই যদি আমি 3-4 বারে দিতে চাই সেটাও করতে পারবো। আমি আমার কার্ডটি সিলেক্ট করে দিলাম। তারপরে আমার মানে আপনারা যদি চান যে নতুন করে কার্ড অ্যাড করবেন, নিউ কার্ডে ক্লিক করে এখানে আপনাদের কার্ডের নাম, নাম্বার এবং আপনাদের যেই কার্ডের এক্সপায়ারি এবং গোপন কোডটা দিয়ে অ্যাড করে নেবেন। তো আমার এখানে অ্যাড করা আছে, আমি যে কোনো একটি ক্লিক করে তারপর আমার নেক্সট যে প্রসেস আছে সেই প্রসেসটাতে ক্লিক করব। আমি এখন ক্লিক করার পরে এখন আমার সাবটোটাল আবারও কনফার্মেশন আসবে যে আপনার এত টাকা হয়েছে এবং ডেলিভারি কবে আসবে, আমি কি অতি তাড়াতাড়ি আনতে চাই নাকি টুমরো আসলেও সমস্যা নেই। আর আমি যদি আজকে আনতে চাই তাহলে আমার জন্য এক্সট্রা 24 রিয়াল, মানে আলাদা চার্জ, যদি আমি ইমিডিয়েটলি আনতে চাই আলাদা চার্জ নেবে। আর উপরেটা আছে প্রাইম, যদি আমি ওই প্রাইমের সাবস্ক্রিপশন থাকতো তাহলে তারা ফ্রি ডেলিভারি আজকে দিয়ে দিত। তো আমি এটা স্ট্যান্ডার্ড হিসাবেই যেটা আছে টুমরো, মানে আমার আগামীকাল আসলেও কোনো সমস্যা নেই, তাই আমি প্লেস অর্ডারে ক্লিক করব। নিচেও দেওয়া যায়, ওপরেও, যে কোনো জায়গায় প্লেস অর্ডারে ক্লিক করলেই আমার পেমেন্ট মেথডে নিয়ে যাবে। পেমেন্ট মেথডে নিয়ে যাওয়ার পরে আমার যে কার্ডটি সিলেক্ট করে দিয়েছিলাম সেই কার্ডে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিম নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোড আসার পরে আমি এখন আমার সিমের যে ভেরিফিকেশন কোডটি এসেছে সেই কোডটি এখন এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে আমার এখান থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমার টাকা কেটে নেবে। টাকা কেটে নেওয়ার পরে এখান থেকে আমার আবার অর্ডারের যেই প্রসেসটা এটা সাকসেসফুলের আর একটা পপ আপ আসবে। এই যে দেখছেন অর্ডার প্লেসেড, থ্যাঙ্কস।
তারপরে আমি দেখতে পারবো আমার অর্ডারের যেই কোন জায়গায় আছে, বর্তমানে কোথায় আছে, এটা ডেলিভারি অবস্থায় আছে নাকি কী অবস্থায় আছে। এই যে মানে আমার অর্ডারেট হয়ে গিয়েছে, মানে অর্ডার হয়ে গিয়েছে এবং তারা এটা শিপ করার জন্য মানে ডেলিভারি করার জন্য সব কিছু রেডি করবে এবং স্টেপ বাই স্টেপ এখানে দেখাবে। আমি যদি আরও 2-3 ঘন্টা পরে বা এটা আমি যদি আগামীকাল আবার চেক করি তাহলে আমি দেখতে পারবো সব কিছু এটা কোথায় আছে। আমাকে বাসার সামনে এসেই তারা ডেলিভারি ম্যান আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা আসার 1 ঘন্টা আগে আমাকে অর্ডার করবে, আমরা ডেলিভারি নিয়ে আসতেছি, আপনি রেডি থাকুন, অথবা আমাদেরকে আবার লোকেশন পাঠান। তো বেশিরভাগই হয় আমার এখানে যেই ডিফল্ট লোকেশন আছে আমি সেটা সেট আপ করে দিয়েছি, তারা সেইখানে এসে আমাকে কল করবে এবং আমি তাদের কাছ থেকে রিসিভ করে ফেলবো। এই হচ্ছে প্রসেস, কোনো ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।